নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গ্রিনটুব গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আম গাছ। যে সমস্ত আম গাছ আমরা এতদিন কষ্ট করে ফলগুলো দাঁড় করিয়েছি, ফুল আসা থেকে শুরু করে ফল সেট হওয়া পর্যন্ত আমরা নানানভাবে কিন্তু বহু কষ্ট করেছি এই সমস্ত গাছগুলোর পিছনে। আর যে সমস্ত গাছ আমাদের যতটা ফল ধারণ ক্ষমতা রয়েছে সেইটুকানি ধারণ করেছে, এর থেকে বেশি আশা করা আমাদের উচিত না। এখন সময় হচ্ছে যে এই সমস্ত যে ফলগুলো আমাদের কাছে দাঁড়িয়েছে, সঠিক পুষ্টিদান করা, সঠিক পরিচর্যা যত্ন করা, যাতে করে আমাদের এই সমস্ত ফলগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়, গুণগত মান বৃদ্ধি পায় এবং মিষ্টি হতে পারে। আজকে সেই নিয়ে ভিডিও, যে আমরা এই এপ্রিল মাসে দাঁড়িয়ে এই সমস্ত আম গাছে কী খাবার প্রয়োগ করব আর কি কি কেয়ার টিপস ফলো করব, যাতে করে আমাদের এই সমস্ত আমগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে এবং ম্যাচিউর হতে পারে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, খাবারের সম্পর্কে বলার আগে কটা টিপস আপনাদের বলে দিই, যেটা অত্যন্ত জরুরি আমাদের এই সময় দাঁড়িয়ে। এখন আমাদের এপ্রিল মাস, আর এই এপ্রিল মাসে রোদ্দুরের প্রখরতা কিন্তু অনেকটাই, আর যেটা আমাদের গাছের উপরেও কিন্তু অনেকটাই প্রভাব ফেলে। যেহেতু আমাদের ফুল সানলাইটের মধ্যে অধিকাংশ গাছ আমাদের থাকে, সেখানে আমাদের যেরকম তাপমাত্রার যে হিটটা আমরা গাছ পায়, এবং মাটিও কিন্তু দ্রুততার সঙ্গে শুকিয়ে যায়। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের মাটি যাতে ময়েশ্চার থাকে সেদিকে কিন্তু আমাদের প্রথম নজর দিতে হবে। কেন মাটি কোনোভাবে শুকাতে দিলে কিন্তু চলবে না। মাটি যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফল কিন্তু ঝরে পড়বে। এই সমস্ত ফলগুলো বড় হয়ে গেলে কি হবে, মাটি শুকিয়ে গেলে এর মুখের যে বোটার যে জায়গাটা সেটা হলুদ হয়ে যাবে, আলগা হয়ে পড়বে, ফলগুলি আমাদের কিন্তু ঝরে পড়বে। সেই জন্য আমাদের প্রথম টিপসই হচ্ছে আমাদের মাটিটাকে কিন্তু ময়েশ্চার মেনটেন করা। অতিরিক্ত জল দিয়ে আমরা প্যাচে যেরকম করবো না, সেরকম একেবারে ড্রাই কিন্তু করে ফেলবো না। দ্বিতীয় যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের এই সময় বন্ধুরা 2 নাম্বার যে পয়েন্টে আসছি সেটা হচ্ছে কি না, আমাদের সকালবেলায় আর সন্ধ্যার আগে এই দুটো টাইম আমরা যদি গাছকে সুন্দরভাবে যদি স্প্রে করে দিতে পারি, ঠান্ডা জল দিয়ে সুন্দর করে যদি স্প্রে করে দিতে পারি, তাহলে আমাদের গাছগুলো কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে আমাদের রোদ্দুর দিচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আমরা যদি সকাল বিকাল করে যদি আমরা এইভাবে যদি স্প্রে করতে পারি, ঠান্ডা প্লেন জল, ফ্রেশ জল দিয়ে যদি আমরা সুন্দর করে স্নান করে দিতে পারি, তাহলে আমাদের গাছটা যেরকম সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমাদের গাছের বৃদ্ধিও কিন্তু সুন্দরভাবে হবে এবং ফলগুলো কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। কেন আমরা সকলেই জানি, আমরা সাধারণ যদি আমাদের নিজেদের ক্ষেত্রে দেখি, যে আমাদের প্রচণ্ড গরম যদি হয়, আমরা যদি স্নান করতে পারি তাহলে আমাদের শরীরটা কী হয়, ঝরঝরে পরিষ্কার হয়ে যায়। সেই একই জিনিস হচ্ছে এদের ক্ষেত্রে। কারণ আমাদের গাছ মানেই জানি আমরা একটা কিন্তু প্রাণের সঞ্চার কিন্তু সেখানে রয়েছে। তারা হয়তো কথা বলতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কিন্তু তাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু রয়েছে। যার জন্য আমরা কিন্তু ঠান্ডা ফ্রেশ জল দিয়ে যদি আমরা এইভাবে যদি সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে, আর আমাদের যখন রোদ্দুর পড়ে যাবে সন্ধ্যের আগে, এই দুটো টাইম যদি আমরা ফ্রেশ জল দিতে পারি, ফ্রেশ জল দিয়ে যদি স্নান করাতে পারি, তাহলে কিন্তু গাছগুলো কিন্তু সুস্থ থাকবে। কেন তাদেরও প্রয়োজন, তাদের যে শরীরটা হিট হয়ে যায়, তারাও একটা শান্তি উপভোগ করতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে আমাদের যদি সেই জিনিসটা যদি আমরা অনুভব করি, তাহলে কিন্তু আমাদের এই আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফ্রেশ থাকবে। বন্ধুরা, এই দুটো টিপস কিন্তু অত্যন্ত জরুরি আমাদের এই সময়। এই দুটো টিপস যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের গাছ কিন্তু সুস্থতার সঙ্গে বেড়ে উঠবে এবং ফলনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে। এরপরে আসি বন্ধুরা, যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের খাবারটাকে বন্ধুরা চলুন দেখে নিই, যে আমরা এই সময় দাঁড়িয়ে এপ্রিল মাসে আমরা কি সার গাছে প্রয়োগ করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে খাবারটা আমি এখানে নিয়ে নিয়েছি, খুবই কম পরিমাণে খাবার, যেহেতু আমাদের আম গাছ কিন্তু বেশি খাবার পছন্দ করে না। এখানে হাড় গুঁড়ো আর হচ্ছে শিম চাচা দুটো 1 চামচ নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আমাদের জিঙ্ক, আর এটা হচ্ছে পটাশিয়াম, যেটা সালফেট অফ পটাশ, আর তার সঙ্গে নিয়েছি আমাদের কম্পোস্ট। এখানে ভার্মি কম্পোস্ট, কাওডাং কম্পোস্ট, যেটাই হোক আপনারা নিয়ে নেবেন।
আমাদের আম গাছ অতিরিক্ত খাবার কিন্তু পছন্দ করে না, বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার তো একেবারেই না। যার জন্য আপনারা লক্ষ্য করবেন এখানে আমি কিন্তু কোনো রকম খোল জাতীয় খাবার কিন্তু দিইনি, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল। কেন এই খোল জাতীয় খাবার কিন্তু আমাদের আম গাছ একদমই সহ্য করতে পারে না, যেখানে পাতা পুড়ে যাওয়ার সমস্যা আমরা কিন্তু বেশি লক্ষ্য করি। আমরা এই সাধারণ এই খাবারটাই গাছে দেবো, এই খাবারটা দিলেই কিন্তু আমাদের যথেষ্ট। আমরা কিন্তু গোড়া এই সময় খুঁচাবো না, শিকড়কে আঘাতপ্রাপ্ত করব না, আমরা উপর থেকে কিন্তু এইভাবে খাবারটাকে ছড়িয়ে দেবো, দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো। আর এমনি আমরা কোনোভাবে কিন্তু আঘাত করব না মাটি, কেন এই সময় আমাদের যেহেতু ফলগুলো রয়েছে, এই সময় আমাদের আঘাত করাটা কিন্তু উচিত হবে না। বন্ধুরা, আপনারা এইভাবে এই সামান্য খাবারটা কিন্তু দেবেন, যেহেতু পটাশিয়াম আমাদের খুবই প্রয়োজন, যেহেতু আমাদের গাছটাকে শক্ত মজবুত তৈরি করতে, গাছের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে এবং ফলটাকে ধরে রাখতে, ফলের বৃদ্ধির জন্য পটাশিয়াম কিন্তু খুবই দরকার। পাশাপাশি জিঙ্কটাও অনেকটাই আমাদের কাজ করে। আর আমাদের যে কম্পোস্ট সার আর দুটো যে শিমকুচি হাড়গুলো দিলাম, সেটাও কিন্তু অনেকটাই আমাদের পুষ্টির যোগান দেবে। বন্ধুরা, আপনারা এইভাবে খাওয়ার প্রয়োগ করবেন এই এপ্রিল মাসে। আর এইভাবে যে দেখতে পাচ্ছেন আমি ব্যাগিং করেছি, আপনারাও চাইলে ব্যাগিং করে দেবেন, তাতে আমাদের ফলগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। যেহেতু আমাদের ফল ছিদ্রকারী মাছি থাকে, ফলটাকে ছিদ্র করে দিলে আমরা কিন্তু ফলটাকে ভালোভাবে পাবো না। আর ব্যাগিং করলে কি হয়, আমাদের ফলের কোয়ালিটিটাও সুন্দর হয়, কালারও ভালো হয়। বন্ধুরা, এই সময় আপনারা উপর থেকে একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট, এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্স দেখাচ্ছি বলে যে বায়োভিটা এক্সই আপনারা দেবেন তা না, আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, আপনারা একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে কিন্তু স্প্রে করবেন। এখন অতিরিক্ত মাইক্রো নিউট্রিয়েন্টের আমাদের প্রয়োজন নেই, আমরা মাসে একবার দিলেই কিন্তু যথেষ্ট। আমরা এই মাইক্রো নিউট্রিয়েন্ট মাসে একবার কি দুবার বড়জোর দিতে পারি, তাতে করে আমাদের গাছের সমস্ত রকম মাইক্রো এবং ম্যাক্রো যে আমাদের নিউট্রিয়েন্ট, সেগুলো কিন্তু চাহিদা পূরণ হবে, গাছ শক্তিশালী হয়ে উঠবে, ফলটাকে ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ফল কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে এবং ফল ঝরে যাওয়ার আশঙ্কা কিন্তু আর থাকবে না। আর ফলের কোয়ালিটি যেরকম ভালো হবে এবং ফলের মিষ্টতাও বৃদ্ধি পাবে। আর বন্ধুরা, মিষ্টতার জন্য আরেকটি জিনিস বলে দিই, সেটা একটা সিক্রেট টিপস। আমরা অনেকেই হয়তো জানি না, আমাদের ফল মিষ্টি করার জন্য পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এই তিনটি উপাদান কিন্তু অত্যন্ত জরুরি। আপনারা এই তিনটে উপাদান কিন্তু গাছে প্রয়োগ করবেন, তাতে করে দেখবেন আপনাদের ফলের মিষ্টতা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে টিপসগুলো বন্ধুরা বললাম অবশ্যই আপনারা ফলো করুন, এইভাবে খাবারটাকে প্রয়োগ করুন। আর এইভাবে আপনারা গাছটাকে যে সকাল বিকাল করে স্নান করে দিতে পারেন, তা খুবই ভালো। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা গাছে আপনাদের সমস্ত গাছের যত্ন নিন, পরিচর্যা করুন, তাতে করে একটা ভালো ফলন আপনারা অবশ্যই কিন্তু পেতে পারবেন। বন্ধুরা, আজকের মতন তাহলে আসি, আগামী দিন নতুন কিছু নিয়ে আবার ফের চলে আসব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।